ওয়েলকাম ফ্রেন্ডস। সপ্তম পে কমিশন পেতে পেতে আর একটা বিধানসভা নির্বাচন চলে আসবে, এটা আমরা জানি। এর আগে ষষ্ঠ পে কমিশনে যা অভিজ্ঞতা, সপ্তম পে কমিশন পেতে পেতে আর একটা বিধানসভা চলে আসবে। বিধানসভা নির্বাচন 2026, 45 দিনে পে কমিশন প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। এবং সব থেকে একটা বড় ব্যাপার, বিজেপি এক্স হ্যান্ডেলে একটা টুইট করেছে, সেখানে পরিষ্কার চিত্র তুলে ধরেছে। যদিও এটা রাজনৈতিক প্রচার, তবে যে টুইটটা করেছে সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা দেখে নেব, বুঝে নেব যে কেন্দ্রের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ কতটা বেতন কম পাচ্ছি। অবশ্যই 2026-এর ভোট 1 সেকেন্ডে বোতাম দেবে, আমরা সমস্ত কিছু আদায় করে নিতে পারবো। চলুন আমরা সেই যে সেই হিসেবটা একটু দেখে নিই। পোস্টটি দেখতে পাচ্ছেন, দুটো পোস্ট করেছে বিজেপি। এই দুটো পোস্টে মূলত দেখানো হচ্ছে যে কেন্দ্র সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের বেতনের যে বৈষম্য, সেটা পরিষ্কার তুলে ধরা হয়েছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি দুটো পোস্ট, একটা গ্রুপ। এই পোস্টটা দেখুন, গ্রুপ এ অ্যানুয়াল স্যালারি কম্পারিজন এবং গ্রুপ বি এবং গ্রুপ সি। তো দুটো পোস্ট আপনাদেরকে তুলনা করে দেখাচ্ছি। দেখুন, মূলত এই পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্র সরকারের বেতন কাঠামোর একটা পার্থক্য তুলে ধরা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশন বনাম কেন্দ্রের সপ্তম বেতন কমিশন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী যে বেতন পান, পশ্চিমবঙ্গ সরকার এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন দিচ্ছে, রোপা 2019-এর আওতায়। এবং বিজেপি দাবি করছে যে তারা ক্ষমতায় এলে 45 দিনে পে কমিশন দেবে। এবং পোস্টে যে অঙ্কগুলো দেওয়া আছে, খেয়াল করুন ভালো করে। এখানে বলা হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি কেন্দ্র বছরে 4,45,000 টাকা, আর রাজ্য সেখানে মাত্র বছরে 2,61,000 টাকা। অর্থাৎ এক বছরে প্রায় 1,84,000 টাকার তফাৎ। আর গ্রুপ এ কর্মচারীর ক্ষেত্রে পার্থক্যটা আরও বিশাল। কেন্দ্র বছরে 12,10,000 টাকা, বিপরীতে রাজ্য মাত্র 4,30,000 টাকা। তো এই যে পার্থক্য, এই পার্থক্যের মূল কারণই হলো বেসিক বেতনের একটা বিশাল পার্থক্য রয়েছে। তবে তথ্যের যে উৎস, এটা নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে। এখানে পোস্টে তথ্যের উৎস হিসাবে CAG.gov.in এর নাম উল্লেখ করা হয়েছে। সাধারণত CAG এই ধরনের তুলনামূলক বেতন বৈষম্য তৈরি করে না, তবে মূলত সরকারি খরচের অডিট বা নিরীক্ষা যেটাকে বলা হয়, এই ধরনের বেতনের তুলনামূলক তথ্য সাধারণত সরকারি পে কমিশন রিপোর্ট বা অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে পাওয়া যায়। তবে এটি পরিষ্কার যে নির্বাচনী বা রাজনৈতিক প্রচারের অংশ, যার উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের অসন্তোষকে সামনে রেখে এবং পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বেতনের সাথে যে কেন্দ্রীয় হারের বিশাল ফারাক। মোদ্দা কথা, এই পোস্টে কেন্দ্র সরকারের বেতনের সঙ্গে রাজ্য সরকারের বেতনের বিশাল ফারাক তুলনা করে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। এখন আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে
যে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্র সরকার এবং তার মন্ত্রীরা, চলো পাল্টায় ৪৫ দিনে পে কমিশন, সেই সিদ্ধান্ত আপনার হাতে। মাত্র 1 সেকেন্ডে আপনি পরিবর্তন করতে পারবে। শুধু ভোটের বাটনটা ঠিকঠাক টিপতে হবে। আমরা একটা কলম কেনার জন্য ৫ টাকা খরচ করি, সেই ৫ টাকা কলমে ঠিকঠাক লেখা হচ্ছে কিনা কত ঘুষে 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 দেখি। আমরা ৫ বছরের জন্য বিধায়ক নির্বাচন করব, তাকে তো আমরা ভালো করে পরখ করেই তো ভোটটা দেব আমাদের। কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।